नमस्कार बंधुरा रियल किचेन उइथ ভিলেজ ফুড চ্যানেল থেকে সবাইকে নমস্কার জানাই। তো বন্ধুরা আজকে এই মাছ রাঁধবো। এই দেখো বন্ধুরা কি বড় বড় পিস, এগুলো মাছ কিন্তু এই বেগুন আলু টমেটো দিয়ে কিন্তু রাঁধবো। এই দেখো বন্ধুরা বেগুন কিন্তু ছোট সাইজের বেগুন, এই দিয়ে কিন্তু রাঁধবো। তো কীভাবে রাঁধবো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখবে। এখন আমি মশলা বাটা শুরু করছি। আমি দেখি কড়াই গরম হওয়ার জন্য বসে রেখেছি। এখন আমি আদাটা বাটা হয়ে গেছে, এখন রসুনটা বাটি নেব। তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি মাছগুলো হলুদ আর নুন দিয়ে মেখে নেব। নুন আর হলুদ অল্প বেশি করে দিয়ে কিন্তু মাখতে হবে। এখন জিরা বাটাটা হয়ে গেছে বন্ধুরা, তারপরে আমি লঙ্কা বাটবো। আমি কিন্তু কয়টা মতো শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা তো বন্ধুরা শুকনো লঙ্কা বাটাটা হয়ে গেছে।
সবগুলো মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা। এখন মাছগুলো উল্টো পাল্টা ভেজে নেবো ভালোভাবে। একদিক কিন্তু সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নেব আমি। আর বাকি মাছগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা বেগুন কাটবো। এইভাবে কিন্তু ছোটো ছোটো করে কেটে নেব। Mata dari apa sih loh? হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আলুগুলো কাটবো। বেগুন যেভাবে কেটেছিলাম আলু সেইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলু বেগুন কাটা হয়ে গেছে। এখন আমি টমেটো টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কাটবো। বড় সাইজে আমি দুটো পেঁয়াজ নিয়েছিলাম। এখন কাটা মোটামুটি হয়ে গেছে। তো বন্ধুরা সমস্ত রান্নার জন্য কিন্তু রেডি হয়ে গেছে। মাছ ভাজা কিন্তু হয়নি এখনো। এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। তো বন্ধুরা মাছের তেলটাও দিয়ে দেবো। এখন পেঁয়াজগুলো ভালোভাবে মিশতে দেবো।
দেখুন এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি দেব জিরে বাটা, এখন দেবো আমি সাদা সরষে বাটা, তো বন্ধুরা দেব শুকনো লঙ্কা বাটা, তো বন্ধুরা সব থেকে শেষে আদা আরও রসুন বাটা দিয়ে দেব। সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন মশলাগুলো ভালোভাবে ঢালবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখনো হয়নি ভাজা, আরও ভাজবো। তো বন্ধুরা স্বাদ অনুযায়ী নুন দেব, তারপরে হলুদ দেব, তো আমি এখন অল্প জল দেব। মশলার সাথে বেগুন আলু সুন্দর করে কষানো হয়ে গেছে, আমি এখন জল দেব। এখন আমি জল দিলাম। তো বন্ধুরা জল দিয়ে আবার আমি উতলাতে দেব, তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখন সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। সবজিটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে। আমি এখন মাছ দেব। তো বন্ধুরা সমস্ত মাছ দিলাম। এখন আমি আবারও হালকা উতলাতে দেব। বন্ধুরা আমি এখন নেমে রাখবো, পুরোপুরি এখন সবজি রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের এই মাছের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে পুরোপুরি ভালোভাবে দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা আমি কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে রাঁধি, একদম খুব সরল পদ্ধতিতে। আমার
পরবর্তী রেসিপি নিয়ে আবার অপেক্ষায় থেকো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।